এরশাদ কি কি হইছে? কি খাও? এ আনছো কোন সময়? এটা আমি আনি নাই। তাহলে ফুফি আনছে। কোন সময়? কোন সময়? জানি না, কবে জানি না। আচ্ছা দেখি দিদি একটু আছে। ধর এতগুলো খামো না, অল্প দে। ঝালমুড়ি মজাই তো। আইবা ইবো ঝালমুড়ি আছে আরো? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি করো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছো? কি করো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয় কি বলো? আয় আয় আয়, সাবিরের জন্য বিড়াল নিয়ে আসছি, এদিকে আয়। নতুন বিড়াল। অ্যালেক্স, ওর নাম কুলি নাও। আয় ওর নাম অ্যালেক্স। কুলি নাও তো। খাবি? আরে কোলেও নেওয়া যায়, কারণ ওর নখ কাটতে দিছিস, কোনো সমস্যা নাই। নখ কাটছো? আসো দিতে পারবে না। পথে পড়ে না বাবা। আয় কমনি করে। এই দেখো আমি কি করে। এই যে রিশাদও পারে। এই খাই দেখো, এটা জাস্টটা কি? দেখছি আমার এই দেখো, এটা আমি নাক কি করে, দিয়ে- এই দেখো। এটা দিছি না মারবা কর। আস্তে, না না না, ব্যথা পাবে রিশাদ। ওরকম আর করে না। অ্যালেক্স, অ্যালেক্স, দাও আমাকে। কি রান্না করবো আজকে? মুরগি হ্যাঁ, মুরগি আমার দুইটা বিড়াল, ওইটা একটু চালাক বেশি, এটা চালাক কম। এটা ওই দিন আনছি রিশাদের জন্য। এই যে মুরগি বুঝাইছো, কি দিয়ে রান্না করবো মুরগি? শুধু আলু দিয়া। কচু কাটটা। না, হুম, শীতের দিনে কত বেশি মজা লাগে না। অ্যালেক্স আয়। কিরে অ্যালেক্স? হ্যাঁ আয় অ্যালেক্স। এই যে আমাদের অ্যালেক্স। এই এই অ্যালেক্স, এদিক তাকা, এদিক তাকা। অ্যালেক্স, আর এটা হলো মিনি। আয় মিনি, আয় 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 মিনি, আয় আয় আয়। এই অ্যালেক্সে ধরি, দেখছোস? এই এই মিনি, এই এই অ্যালেক্সে ধরছে। এই ভালো করে দেই, আরে ভালো দিয়ে দেই। আয় তোর একটু ভালো দিয়ে দিই, আয় আয় আয়। এই 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 দেখছো, এই দেখছোস? আরে ভালো দিয়ে দেই, দেখছোস? এই আরে ভালো দিয়ে দিই, আয় তোর একটু ভালো দিয়ে দিই, আয় আয় আয়। মানে ওর ভয়, প্রচুর ভয়, ও আসবে না কাছে। ওরে তো আর আগে থেকে কোলে নাও নাই, কিন্তু ওরে তো আনসইতেই কোলে নাও হয়ে গেছে। কিন্তু ওরে আবার আনা হয়েছে বড়, ছোট আনা হয়নি। আরে আনছি 2-3 দিন হয়েছে। আর একটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না, শেয়ার করব। সেটা হলো শাম তরকারি। যে অনেকেই বলছিলেন শাম তরকারি কেমন, হ্যাঁ না খেতে কেমন, অনেকে বলছিলেন। তো গাছটা যে দেখামো, কিভাবে দেখামো, তো দেখেন কি করছি গাছটা। হ্যাঁ, এই যে এটা কেটে ফেলছি গাছটা। হ্যাঁ, কারণ এই তরকারিটা খাইতে অনেক মানে বাজে, বেশি একটা মজা না। শুধু ভাজি করেই খাওয়া যায়, সাথে আলু দেওয়া লাগে, নাহলে ভালো লাগে না। আর কেটে দেওয়ার পরে এই যে দেখেন গাছের কি অবস্থা, গাছটা মরে গেছে। না, এটা শাম তরকারি। হ্যাঁ, এই যে হ্যাঁ, গাছটা একদম মরে গেছে। আর আমাদের যে লাউ গাছটা মনে হয় যে নতুন জীবন ফিরে পাইছে। প্রচুর লাউ করা ধরতে আছে এবং ধরছে। এই যে লাউর করাগুলো একটু কই দিয়ে দেখলাম এখানে, ওই যে এখানে, ওই যে লাউর করা। এই যে লাউর করা, আমি তাকিয়া ফিরে এসেছি। ওই যে তাকিয়া ফিরে এসেছে। প্রচুর পরিমাণ করা, ওই যে একটা করা, ওই করা। তোমার নিচে আছে, তোমার এই যে একটা ফুল আছে, কিউট বেবি। এগুলো হলো লাউ। জানেন আমার একটা ফুল গাছ আছে, এটা এত তার ফুল হয়, তাই না? বলার বাইরে। লাউর ফুলগুলো অনেক সুন্দর লাগে। আপনারা যারা দিতে আসবে তারা অবশ্যই এসে পড়বেন। কতটুক একটা গাছে ছোড়া ছোড়া টমেটো হচ্ছে। আর হ্যাঁ, ধরো না ছোড়া ছোড়া টমেটো। আরেকটা জিনিস আপনাদের দেখাবো আমি। হ্যাঁ, যে দেখেন, যে টমেটো গাছ লাগাইছিলাম, কতটুক
হ্যাঁ টমেটো এই যে গাছে দেখেন টমেটো গাছে কিন্তু ভালো ফুল ধরছে। আমাদের একটা এই যে দেখেন ফুল ধরছে, দেখেন ছড়া ছড়া টমেটো এই যে ফুল ধরছে এবং দেখেন ফলও ধরছে ছড়া আলহামদুলিল্লাহ। ছড়া অনেক ফল এই যে হয়েছে। দেখেন কতগুলো ফল পাকলে ধরে না, অনেক ধরে না, taste। হ্যাঁ। আর তাদের এক আরো একটা থোকায় হ্যাঁ কতগুলো দেখেন, 2টা 3টা 5টা নাকি 1 2 3 4 5 5টা 5টা আর আমাদের এটা 5টা। আগে এই জায়গাটা একটু টমেটো গাছ ছিল না? বলার বাহিরে। হ্যাঁ হ্যাঁ টমেটো পাইকে পাইকে পচে যেত, ছাগলরা আমরা খাওয়াই পারবো না, তাই না? হ্যাঁ 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 সেই কথাগুলো মনে পড়তো অনেক। দেখেন আর দেখো এই জায়গাও টমেটো গাছ আছে। ওখানেও লাগাইছি টমেটো গাছ 2টা, ওটা পরে নিয়ে লাগাইছি। বাবা দেখেন বাবু রাখি কা হবে না, ভালো লাগে না। পারা দিও না, দেখো 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 কি দেখো কা হবে না বাবু? বাবু রাখিকা আকিকা আসবে অনেকদিন পরেই। আকিকা দেবো কিন্তু এখন না, একটু পরে দেবো। আকিকার ব্লগ পাইতে হলে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আকিকার ব্লগ পাইতে। এই যে আমাদের যে ইয়া গাছটা কাটে ফেলাইছি, ড্রাগন গাছটা, হ্যাঁ এই যে দেখেন সেখান থেকে আবার ড্রাগনের কলি বের হইতে আছে। এই যে মাশাল্লাহ ভালো কলি বের হইতে আছে এখান থেকে অনেকগুলো। ড্রাগন গাছটার অবস্থা দেখেন, এই যে সব কাটে দিছিলাম আর এখান থেকেও কলি বের হইতে আছে। এই যে অনেক কলি বের হইতে আছে, এই যে গোড়া দিয়ে যে কলিগুলা বের হইতে আছে, এই যে হ্যাঁ এগুলা রাখবো না, এগুলা ভেঙে দেবো। এই যে বের হইছে, এই যে এগুলা রাখলে উপরে হবে না, এগুলো সব শক্তি খেয়ে ফেলবে, খাবার খেয়ে ফেলবে। এই যে এখানে এই আছে, এই আছে, এই আছে, এইগুলো কিছুই রাখবো না, সবগুলো ভেঙে ফেলবো। এই যে একদম গোড়ায় হইছে। ওই যে দেখেন আমাদের বিড়াল আর কুকুর মারামারি করে। কিরে অ্যালেক্স, কুকুরের সাথে? ওই যে আমাদের ওই বাড়িতে যে কুকুর হয়েছিল 5টা, 3টা আছে আর অ্যালেক্সের সাথে মারামারি করে। দাও ধরো, নিচে 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 দিয়ে ধরতে উঠতে এটা কামড় দেয় না। এই যে ভয় লাগে ধরতে, যদি আঁচড় দিয়ে না, এটা নখ কাটতে দিছি। নখ কেটে দিয়েছে? এটা নখ নাই, দেখো ধরে নখ, দেখো ধৈর্য, সামনে নখ ধরে দেখো, নাই পিছের নখ নাই, সামনে নখ, সামনে তো নখ নাই, পিছের নখ আছে। পিছেরও নাই, সব কাটা। পিছের আছে। আরে ওগুলো তো একটু তো থাকবেই, তোমার নখকে সব কাটা যায়? ওই দেখ আসর দেওয়া যায় না। এই যে আমাদের পেঁপে দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? এই যে ও আমার সাথে সাথেই থাকবে অ্যালেক্স। দেখেন এভরিওয়ান কি কিউট কিউট একটা গোলাপ। দেখেন ওদিক কি তারা জন্মে তারা ফুল হচ্ছে আজকাল বাগানে। আমার একটা খাই ফেলছি শসা, এই যে আর একটা আছে, ফুলও আছে। ফুল দিয়ে দিচ্ছি, চলো একটু ভাতের পানি এনে দাও, ধুয়ে দিচ্ছিলাম। কলের পানি দিয়ে রাঁধতে পারো না? আমার শাশুড়ি আমার নিয়ম, আমার তো মানাই লাগবে সেটা, মনে নাই ভাত রান্না করা লাগবে পুকুরে পানি দিয়েই, নাইলে হবে না, শুদ্ধ হয় না, বুঝছো? সাদা ফকফকা হয় না, বড় হয় না, এরকমের বড় বড় গোট গোট চোখের মতো। চুলগুলা দেখ খুব সুন্দরই দেখায়। আমার চুল সুন্দরী দেখায় আমার মতো। যাই আমি ভাতের পানি আনতে। কি এদের নিয়ম বুঝি না, ভাত রান্না করবে, হ্যাঁ গো, আরে কি সুন্দর 2টা ঘুঘু পাখি উঠে গেল। ভাত রান্না করবে, হ্যাঁ লাগবে পুকুরের পানি, কলের পানি দিয়ে ভাত রান্না নাকি সুন্দর হয় না, তারপরে নরম হয়ে যায়, কত কথা এলো। এই যে চলে আসছি পুকুরের পানি দেখছেন কত নিচে নেমে গেছে। আমাদের ঘাট, বাপরে বাপ, নদী ওঠাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। ওরে বাপ রে বাপ, অনেক মুশকিল।
পুরো বাঙ্গল। এখান দিয়ে ওরা পারে না, আম্মাইও পারে না, সাবিও পারে না উঠতে, অনেক কষ্ট করে। কি রিসাদ পাতা কুড়ে ডাব কি পাকছে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালো ডাব হইছে, কিন্তু ডাবগুলোরে খাইয়ে ফেলায় ইঁদুরে। মনে হয় 50 থেকে 60টা ডাব ইঁদুরে খাইয়ে ফেলাই দেয়। ওই যে দেখেন, ওই যে দেখেন। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে। কলা আমাদের দেখছেন, মোটামুটি ভালো কলা আসছে। এই যে একটা কদবেল গাছ লাগাইছি, এতগুলো পানি লাগবে না ভাতের জন্য, একটু বেশি পানি আছে কারণে কদবেল গাছটা একটু পানি দেবো। আরে আল্লাহ, বেশি পানি ফেলাই দিছি নি, পানি একটু বেশি ফেলাই দিছি। আচ্ছা দেখি তো কি হয় কি না, কি বলে সাবিয়া, অর্ধেকে ফেলাই দিছি পানি। সাবিয়া হইবে পানি এরুতে হইবে? হ্যাঁ হইবে। পাতিলে ডাইলে তো একটু খুশি, ভরেই আনছিলাম পাতিলে ডাইলে দিলে আরেকটু খুশি। না, ডালিয়া অল্প পানি হাঁপাই গেছি, ভরেই আনছিলাম। ওই আমাদের কদবেল গাছে দিছি। কদবেল গাছে যদি ভাতে টান পড়ে? হ্যাঁ, টান পড়বে কে। থ্যাংক ইউ। ওই যে এই কুকুরটার বাচ্চা হইছে 5টা। কালকে বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট করছে, তার নিচে পড়ছে, দেখছো? না, কোনটা? পা ভাঙে গেছে। হায় হায়, কও কি? কালকে যাই আমি দেখতে আইছি, কিন্তু কিছু তো করতে পারবো না, কি করবো? এই যে আমাদের আরেকটা বিড়াল চলে আসছে। এই যে নিজের এনেছে, মারামারি করে ওরা দুইজনে। আল্লাহ, মিনি মিনি, ও ডাক দেবে দেখেন, মিনি। হ্যাঁ দেখছেন, তুই কই ছিলি রে তুই? ও তো মিনি? হারাই গেছে, কতদিন পরে আসছে। এটা আগে আমাদের ছিল বাসায়, এখন বাচ্চা দেশে গিয়ে ওই পাশের বাড়িতে ওইখানেই থাকে এখন বাচ্চার কাছে। ভাইয়া ভাইয়া, একটা ওয়াকে জিম পাইছি আমরা। কিসের? কি পাইছো? কবুতরের। কোথায়? দেখি দেখি। কবুতরের ডিম? হ্যাঁ, কই দেই 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 দেই। দেখি। এটা নিচে। আহ, এই দেই। দেখো তোমরা, আমরা মজা করেছি। ওই যে অনেক- মাশাআল্লাহ। আমরা জঙ্গলে দাঁড়াও, এটা তো ঘুঘুর ডিম। যে জায়গায় পাইছো ওই যে উপরই বাসা আছে। কোন জায়গায় পাইছো? আসো হ্যাঁ, আসো আসো, যাই খোঁজো গিয়ে, যাও। বাচ্চা ফুটাইছে মানে আজকে দেই, কবে আমরা দেখছি। ডিম দেখিয়ে বুঝবো কবে বাচ্চা ফুটছে। এই আজকেই পড়ছে। আমি আমার দেখছি, ভাইয়া ডিম বিশেষজ্ঞ। নাও। আমি নিচ থেকে দেখছি, তোর উপরে তাকাই দেখছি, কোনো জায়গা নাই, মনে হয় গাছের একবারে উপরে ছিল। ওই দেখো, তোমাদের বাসা বাবা আছে। বুঝালাম সবাইকে। আলু কাটছো? আলু এটা আবার ধুয়ে দেখো। মুরগি আমাদের আজকে কাজ চাইছিলাম যে খিচুড়ি খাবো, কিন্তু ডাল নেই না, এজন্য খাওয়া হলো না। বাজারে যাও, ডাল নিয়ে আসো, যাও। এখন যাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তার যাওয়া লাগবে না। উফ, আমার ঠান্ডা তোমার বাড়ছে, বুঝছো? ঠান্ডা ধরলে আর মনে হয় ঠান্ডাটা বাইরে যায় বেশি। যাক, তুমি আমার এক কাজ করো, ওই এবার একটু ব্লেন্ডারটা করতে সাহায্য করো, যাও। কে? বউরে সাহায্য করা সুন্নত, ঠিক আছে? তাই না? হ্যাঁ, এর জন্য বলছি। ব্লেন্ডার ইবা কই? ব্লেন্ডার কই? হ্যাঁ, লই যামু না, তাই। আয় অ্যালেক্স, আয়। চল, আমরা এখন ব্লেন্ডার করবো, বুঝছিস অ্যালেক্স? ইবা কই? এই যে ইবা এখন ব্লেন্ডার করে দেবে। দাঁড়া, কি ইচ্ছে? তো অ্যালেক্সটারে সুন্দর লাগে না? একটু দেখেন তো, দেখেন। আরে দেখে অ্যালেক্স,
টাকা দেখি টাকা। এখন এইভাবে রান্না করবে। আমাদের অতিথি কি করে? নতুন বাবু কি করে? আরে বাবু ঘুমাইতে আছে এখন। কোনটা কে? ওইটা বলে পটিয়ে দেবে ব্যাপার। সার দি, সার তুই থাকতে না। নানত অ্যালেক্স আমার আগে সব সময়। ধরো। হয়ে গেছে, থ্যাংক ইউ। আর এই চর্বি টর্বি আছে না, এই যে ছোট মোটো হইয়া দিও। দৌড়ের প্রতিযোগিতা দেই একটা। একটা দৌড়ের প্রতিযোগিতা দিই আমরা দুইজনে। দাও। তুমি ব্লগে দেখাবা কিন্তু, ওকে? বিকালে বিকালে, এখন না। না এখনই দাও। এখনই আসো। এখন তো গরম। বিকেল পর্যন্ত চলবে। ঠিক বলছো। বাস পাখির বাসা দেখে দৌড়ের প্রতিযোগিতা। দৌড় দাও দেখি কে যেতে। ওই পর্যন্ত দৌড় দিয়ে যাও, আবার আসো দেখি কে যেতে। যাও। এমনিতে আমরা একটু মজা করি। বলো কি হয় রিচার্ড দিও। মামা যাও। আও মামা, আও প্লিজ মামা, তুমি তো ফার্স্ট হইছো আমার আগে। আমি সবার আগে আসলাম দেখো। চলো যাও যাও যাও। আমরা দৌড়ের প্রতিযোগিতা করব। ভিডিও করতে আমি রিচার্ড যদি আনতে দিলে কিছু করে হাবনে কমেন্ট করবে। হ্যাঁ যাও। 1 2 3 দেখো। তাকিয়ে ফার্স্ট। কি অ্যালেক্স? কি অ্যালেক্স আমরা ডাকতে আসে যে রান্না হয়ে গেছে? হ্যাঁ অ্যালেক্সা তোমার জন্য যে রান্না হয়ে গেছে, ও চাইলে খাইতে পারো। লারা দাও। তুমি যদি চাও তাহলে খেতে পারো। দারুণ তো। এখনো কষাইতে আছি, এখনো ঝোলই টানে নাই, কষানোর ঝোলই টানে নাই। এইগুলোই মনে হয় খেতে বেশি মজা লাগে, দেখতেই তো অনেক লোভনীয় লাগে। লবণীয় আরো লাগবে, শুধু একটু ঝোলটা শুকাতে দেখো। তো ঝোল রাখবো নাকি রাখবো না? ঝোল তো রাখবা, একটু ভালো লাগবে। ঝোল তো তোমার লাগবেই, ঝোল ছাড়া তার কথাই নেই। খালি আলু না? আলু আর কটা দিতা? আলু তো কমই গেছে। আলু নাই, নিয়ে আসো। সবই এককালে হুদা করে ফেলাইছো। আনো না, কতদিন হয়েছে? 5 কেজি আলু দিয়ে কতদিন যাই? এতগুলা মানুষ আছে মনে হয় 3-4 দিন হয়েছে 5 কেজি আলু। 10 দিন হয়েছে। দাও বেটা, 10 দিন হয়েছে। 3-4 দিন হয়েছে। 3-4 দিন হয়েছে। তুমি তো 3-4 দিন আগে আনছো, তোমার তো মনেই থাকবে না। তেল আনলো তো ওই যে 2 দিন আগে আনছো না? 20 দিন গেল, 2 দিন হয়। উইটা আমার কাছে ওই আবার বলছি না যে ইঁদুরে ফালাইছে, দেখছেন কত করে ডাব ইঁদুরে খাইয়া। এই যে এই জায়গায়, সাইজই একটা দুটো। এই জায়গায় খাইছে, এই জন্য ওটা পরে কই খাইছে? এই যে এর ভিতরে নাই কি? না কি আছে আর ভিতরে? আমি তো আর অন্য রাখছি, তুমি আমার একটু কাটতে কাটতে খাওয়া বা গরমটার ভিতরে একটু ঠান্ডা পানি খেয়ে মানে কলিজা ভিজামু। গরম বলে আজকে গরমই, আমি ফেব্রুয়ারির 1 শীতের তারিখ। সোয়েটার খুলি নাই। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে গরম না? গরম না তো কি? ভালো। শহরে তো সবাই ফ্যান সাইডে ঘুমায়, কেউ ফ্রিজ বসে পড়ে। আর আমি এটা খুলতে ভুলে গেছি, আমার গরম লাগতে আছে, তারপরে সময় পাই না এখন কালকের জন্য আর কি গায়ে সোয়েটার গায়ে। 4টে বাজে খাইতে এসে এখন সবার খাওয়া শেষ আমাকে। তো সবাই জানে আমি প্লেট লতিফ, এদের খাওয়া শেষ, হজম হয়ে গেছে। লও, আর এখন মাত্র আসছে। আজকে মুরগি রান্না করছে অনেকদিন পর না? তবে হ্যাঁ, এই যে তোমার সহকারী 2 জন চলে আসছে। এই যে সহকারী, আমার সহকারী না, জ্বালাতে জ্বালাতে বলতে শেষ করে লইল। তোরা নাকি আমার সহকারী? দেবে দেবে দেবে, ওয়েট কর। সব শেষ করে ফেলাইছো, আমার জন্য পাকার পাওয়া রেখে দিয়েছো। দেখেন গাইস, অবস্থা দেখেন, ভালোবাসার নমুনা দেখছেন? দেখেন খাসা, এই দেখেন হাড্ডি, এই দেখেন পাক, দেখছেন? খামোই না, খামো আলু, যাও কিছু খামো না, হয়েছে আমরা খাও।
সবাই শেষে খাবার না আইলে এরমেরই খাবা। আমার শেষে দেখে আমার জন্য এগুলো রেখে দিস। হুম, খাও তোমরা, খাইয়ে বড় হও। পাকটা লও। না হ্যালো, না ওইটা লও। হ্যাঁ, বাস লাগবে না। জল লও। ঝোল তো নিলাম, রাত্রে খাবা না? ঝোল আর আলু খেয়ে ব্যাড বলি। ঝোল আর আলু না ঝোল আর আলু, ঝোল আর আলু না ঝোল আর কোনটা কইছ? যেটা মনে কর। ঝোল আর আলুই বলছে, ঝোল আর না। কেউ আবার গালাগালি মনে করবেন না। খাবি? কি খাবি আয়? নে। রে খা। খা খা, শুরু করো। শীতে পাতা কুড়ানো চলতে আছে আমাদের বাগানে। দেখছেন কি পরিমাণ ভালোবাসে আপনাদের ভাইয়া আমাকে। এর জন্য নিজে আগে আগে খাইয়ে পেট ভরছে, আর আমার জন্য ঝোল আর আলু রেখে দিয়েছে। ঝোল আর আলু, ঝোল আর আলু। আমি নামাজ পড়িয়া 2টার ভিতরে আমার খাওয়া কমপ্লিট করতে হয়, এটা অভ্যাস হয়ে গেছে। তাহলে এবার বলুন আমার রান্না হয়েছে কখন? গোসল মোসল করিয়া প্রতিদিন এই 3টা 4টে বাজে। 3টা 3:30 4টার আগে একদিনও খাইতে পারে না। বাপুরে ল্যাস দিও না তোমরা কেউ। বিসমিল্লাহ। কেমন? নিজের হাতে রান্নাকে প্রশংসা করে করবার তোমরা। না, মজা হয়েছে। এই কি তুই এত কাছে যাস কেন? না, মুখ দেবে না, সমস্যা নেই। হাত দেবো ওদেরকে। গোস্ত আর কপালে এত কি আছে, কি দেবো বলেন? খা, এই ফার্স্ট টাইম আমি ধরলাম। মেনি গুড, খা। তাই তুমি অনেক খুশি? হ্যাঁ, এই ফার্স্ট টাইম ধরলাম ওরে। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট একটি ব্লগে। ইনশাল্লাহ আগামীকালকে। ইনশাল্লাহ।